আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো কাঁচা কলা ভর্তা। এই দেখেন শুকনো মরিচ ভাজা নিয়েছি। প্রথমে শুকনো মরিচটি সুন্দর করে বাইটে নিব লবণ দিয়া। সুন্দর করে লবণ দিয়ে বাইটে নিব। এই তো আমার বাটা হয়ে গেছে, কাঁচামরিচ শুকনো মরিচ বাটা হয়ে গেছে। এখন আমি এটা ছুলে নিব। ছুলে আগে এটা আলাদা করে এটা আগে বাইটে নিলে ভালো হয়। পরে নিতে সব শুকলাটা আগে বাইটে নিই। আমার কলার শুকলাটা বাটা হয়ে গেছে। আর এই যে জাল জালের মতন কতক্ষণ আছে জাল জালের মতন এগুলো আমি ফালাই দিব। আর এই যে কলাটা মানে বাটবো। কারা কারা কলা ভর্তা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ কেটে নিছি। কলা ভর্তার ভিতরে পেঁয়াজ দিলে ঘিরান কয়, আমরা সবসময় এভাবে দিই। হালকা করে আদা বাড়া, একবার নিপিস করলে ভালো লাগবে না। এটা আস্তে আস্তে থাকবো, এটা আস্তে আস্তে থাকলে মজা লাগে। হয়ে গেল আমার কলা ভর্তা কমপ্লিট। রেডি আজকে কলা ভর্তা আর হলো শাক রান্না করছি, গাছের শাক।